কল্যাণীতে ফুড ইন্সপেক্টরের বাড়িতে ইডি আধিকারিকদের প্রতিনিধি দল। রেশন দুর্নীতি মামলা সকাল থেকে জেলায় জেলায় ইডির হানা। এদিন নদিয়ার কল্যাণীতে সকাল ৮টার পরে বীরসিধু নগরে পাঁচের পল্লী সালমা হেম্মমের বাড়িতে ইডি আধিকারিকদের ৫ প্রতিনিধি দল আসেন। সূত্রের খবর, সালমা হেম্মম ফুড ইন্সপেক্টর, তিনি ভাঙড়ে ফুড সাপ্লাইতে কর্মরত। ইডি আধিকারিকদের প্রতিনিধিরা যখন তার বাড়িতে আসেন, সেই সময় সালমা হেম্মম বাড়ি ছিলেন না। জানা যায় দুদিন আগেই তিনি শারীরিক অসুস্থতার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার বাড়িতে ২ ছেলে ও বৃদ্ধ মা রয়েছে। সালমা হেম্মমের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল থেকেই বেশ কয়েক ঘন্টা এই বাড়িতে ছিলেন ইডি আধিকারিকদের প্রতিনিধিরা। এরপর দুপুর ১টা ৫৫ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন ইডি আধিকারিকদের প্রতিনিধি দল। বৌদি। হ্যাঁ? বৌদি। বৌদি। আমি বললাম আপনার বৌদি হয়? হুম। উনি এখন কোথায় আছে? আপনার কি সমস্যা? কবে ভর্তি হয়েছে? মনে পড়ছে না খুব। এখনো আছে। এখনো ভর্তি আছে? হুম। এই ইডি বাড়িতে আধিকারিকরা কে কে আছে? এদিকে- দিদি ভাই বাড়িতে কে কে আছে? এখন কে কে আছে বাড়িতে? এখন মা আছে, একটু ঘুরে বলুন দাদা একটু। আছে, হ্যাঁ। হ্যাঁ, মা আছে, দাদা আছে। আপনাদের জিজ্ঞাসাবাদ করছে? কে? যে করছে না? কাদের সাথে কথা বলছে? ওরা নিজেরা করছে।